করছে, আমরা ভাই থাকতে পারি না। আমাদের এই নিয়ে আমরা আপনাদের কাছে বিচার চাই। একদল পুলিশ এসে আমাকে ডাকা বাদ দিয়ে সে ঘর দুয়ার এবং গেট গেট ভাঙিয়ে তারা ভিতর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যেখানে জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করার জন্য নিয়ে যেত, সেখানে পুলিশই যখন জনগণের জানমাল নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়, তখন সমাজ হয়ে পড়ে স্তব্ধ। বলছিলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কথা। শামসুল হক বাচ্চার বাড়িতে পুলিশ রাতের আধারে হানা দেয়, কাউকে কিছু না জানিয়ে তল্লাশির জন্য তার বাড়ির ভিতরে প্রবেশ করে। সেটি নিয়ে কোনো মতভেদ নেই, তবে কথা হচ্ছে পুলিশ কি পারে একজন সাধারণ মানুষের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে? দক্ষিণ পাশে ওখানে আমার দুটো গাভুর নাতনি থাকে, ওই ঘর দরজার ডাঙ্গা ধরে লাঠি দিয়ে। তখন আমার ছেলে বললি কি দরজার ডাঙ্গা না আমরা খুলে দেখতেছি, আমার ওখানে দুটো মেয়ে আছে। সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন আগে হাতীবান্ধা থানার পুলিশ কর্মকর্তার হাত থেকে হাতকড়া সহ পালিয়ে যায় আসামি। এরপর ওই পুলিশ কর্মকর্তাদেরও বদলি করা হয় পুলিশ লাইনে, কিন্তু পুলিশ তাদের ব্যর্থতা ঢাকতেই শুরু করে সরাসরি অভিযান। এবং এই অভিযানের এক পর্যায়ে শুরু হয় সেই সিঙ্গিমারি এলাকায় একের পর এক মাদক ব্যবসায়ীদের ধরার মহা উৎসব। তবে মাদক ব্যবসায়ীদের ধরায় অনেকটাই খুশি এই অঞ্চলের মানুষ। তবে মাদক ব্যবসায়ীদের সাথে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ সহ এই এলাকার বিভিন্ন মানুষ। আমরা কথা বলছিলাম শহীদুল ইসলাম বাচ্চার পরিবারের সাথে। তার নামে নেই কোনো মাদক মামলা, নেই কোনো অপরাধ বা কিংবা সম্পৃক্ততা, তারপরেও রাতের আধারে তার এবং তার ছেলের বাড়িতে হামলা করে পুলিশ অফিসাররা। দেখিতে বড় ছেলের বাড়িও আমার 8 ফুটের দরজা ভাঙছি, 5 ফুটের দরজা ভাঙছি। আমার নাতি একটা ঘরে থাকে, ওই ওই কপারটা ভাঙছি, ভাঙিয়ে আমার নাতির কোমরে হাত দিয়ে টানিয়ে আমার বড় ছেলের কাছে নিয়ে গেছি। আমার বড় ছেলে গেছে ওখানে, তোমার ছেলের কাছে আমার নিয়ে এসলেন, ওকে বলে একে আমার ছেলে তো হাত খুলে দিচ্ছি। দরবাগালে তোমার আইন টিকিট বাই করো, আইন টিকিট বাই করো। তখন আমার বড় ছেলেটা আইন টিকিট বাই করছে, দেওয়ার পর আইন টিকিটের ছবিটি আমার মোবাইল তুলে নিচ্ছে। নেওয়ার পর ওই বই থেকে ভাঙচুর করিয়ে চলে এসেছি। আমার তো মাদ্রাসা জড়িত না। না না, আমার আমার ছেলের ঘরে হোক, আমার হাজবেন্ডের হোক, আমার কোনো মাদক ব্যবসা। পরশু রাত 2টা বাজে 25 থেকে 30 জন পুলিশ আসছে। আসার পরে আমাদের পিছনের বেড়া ভাঙ্গা বাড়ির ভিতরে ঢুকছে। ঢোকার পরে আমাদের পুরো ঘরের বেড়া ছাড়া সব বাড়ি ছেড়ে দিয়ে ভাঙ্গা দিছে। এবং ঘরে আমার মেয়ে আসলো, আমার মেয়েকে ডাক দিয়ে ওটাই পুরো ঘর চেকিং করছে। আমার মা বাবারা সবাই ওঠাইছে। ওঠার পরে আমার সামনে দরজা হয়েছে এবং আরও অনেক কিছু করছে। আমরা ভাই থাকতে পারি না। আমাদের এই নিয়ে আমরা আপনাদের কাছে বিচার চাই। আমরা চাই মাদকের বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা হোক, কিন্তু আমাদের বিরুদ্ধে না। আমরা সাধারণ মানুষ, আমরা কাম করে খাই, আমাদের ভালো থাকার একটা ব্যবস্থা করে দেন, আমরা যেন সুস্থভাবে কাম কাজ করতে পারি আপনাদের কাছে। আবার থানাতে ওসি বলে ওরা আমরা নাকি ওদের সাথে জড়িত। ঠিক আছে, আমরা কিন্তু ওদের সাথে কোনো জড়িত না। আমরা ওদের সাথে আমাদের কোনো সম্পর্কও নাই, ওদের সাথে কোনো যোগাযোগও নাই। গত পরশু আবার ওই পুলিশ এসে বলে ওদেরকে ধরছিল, ধরার পর কড়া নিয়ে পলাই গেছে, আরও কী নিয়ে যেন পলাই গেছে, আমরা কিছু জানি না। আমরা মানুষের বাড়িতে কামে গেছিলাম, কামের থেকে এসে আমরা রাইতে ঘুমাইতে পারি না। আমাদের সাথে এরকম ব্যবহার। আমরা গরিব মানুষ, আমরা চাই আমরা সুস্থভাবে চলাফেরা করতে যেন পারি। আমরা কোনো মাদকের ব্যবসা করি না, মাদকের সাথে জড়িত নেই, আমরা কোনো কারো কাছে যাই না। আমরা মনে করেন সারাদিন দিন মজুর করে খাই। আমরা চাই আমরা সুস্থভাবে এই বিচারের জন্য আমাদের হয়। আমাদের এইটার জন্য আপনাদের কাছে আমরা বিচার চাই, মানে আমাদের উপরে যারা আছে তারা যেন আমাদের সুষ্ঠু বিচার করে দেয়। আমরা যেন সুন্দরভাবে মানুষের বাড়িতে কাম কাজ করে আসিয়া যেন বাসার জন্য ঘুমাইতে পারি, ভালোভাবে খাইতে পারি, ভালোভাবে থাকতে পারি। এটার জন্য আপনাদের কাছে আমার আবেদন, আমরা যেন সুস্থভাবে চলতে পারি। আমার স্বামী কাজ করে আসিয়ে বাসায় শুয়েছে, অটো গাড়ি চালায়, ভ্যান। সে বুটের কাজ করিয়ে গাড়ি লোড দিয়ে 12টা সাড়ে 12টার দিকে বাড়ি এসছে। আমার স্বামী গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে কেবল শুয়েছে বিছনে শোয়ার পর পুলিশ আসিয়ে একদল পুলিশ এসিয়ে আমাকে ডাকা বাদ দিয়ে সে ঘর দুয়ার এবং গেট গেট ভাঙিয়ে তারা ভেতর বাড়িতে ঢুকছে। আমি ভেতর থেকে বিছনে থেকে আমি বলছি যে আমার বাড়ি ঘর দিয়ে ভাঙচুর করতেছেন কেন? সে আমাকে তখন পুলিশ বলছে যে
তোমার বাড়িতে ইয়া আছে, ওই যে কি ধরুন মাদকের ছেলে এখানে আছে, তোমার ওদের সাথে জড়িত আত্মীয় ওরা, তা তোমরা ব্যবহার করে দাও। আমি বলছি যে না, আমার কাছে কেউ নেই এখানে, আমার কাকে বাকি বার করে দেবো, আমরা তো জানি না যে আপনারা ওখানে পুলিশ ইয়াকে ধরছেন, মাদকের লোক ধরছেন। এই বিষয়ে আমরা কথা বলার জন্য যাই হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছি রমজান আলীর কাছে। আমার বাচ্চা নামে একজনের বাড়িতে এবং তার ছেলের বাড়িতে, দুইটা বাড়িতে হচ্ছে টিনের দরজা ভাঙা আছে এবং গেট ভেঙে ভিতরে প্রবেশ করছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে আমাদেরকে জানিয়েছে। যে এটা পুলিশ কর্তৃক এরকম ঘটনা ঘটার কোনো আমরা মানে এরকম হয় নাই, ঠিক আছে। এখন কিভাবে ঘটছে এটা তারাই ভালো বলতে পারবে। আপনাদের কোনো অভিযান হয়নি? না, আমাদের অভিযান হয়েছে, অনেকের বাড়ি থেকে অভিযান হয়েছে আসামি করার জন্য, কিন্তু আমাদের অভিযান তো যেগুলো নিয়ম মাফিক অভিযান হয়েছে। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী আমাদের দায় সারা বক্তব্য দিলেন। তিনি আমাদের জানালেন যে নিয়ম মাফিকই তারা অভিযান পরিচালনা করছে। অপরদিকে সচেতন মহল এবং ওই এলাকাবাসী বলছেন যে পুলিশ তাদের ব্যর্থতা ঢাকতেই একের পর এক হয়রানি করছেন সাধারণ মানুষের কাছে। রাতের আধারে অভিযানের নাম করে ভাঙচুর, হামলা সহ বাড়িতে প্রবেশ করছেন, যাদের নামে নেই কোনো ওয়ারেন্ট কিংবা অভিযোগ। সুলতান আহমেদ, মেগা টিভি, লালমনিরহাট। বাড়ি দিবেন না।